আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফির ম্যাথকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট অফ ফাংশনের অনুশীলনী 2.1-এর সাতের ঘ নিয়ে আলোচনা করব। সাতের ঘতে আমাদের এখানে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর এখানে আমাদের দেওয়া আছে 6x - y, 13। ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ করা হলো। এরপরে ইকুয়েল আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করা হলো 1, 3x + 2y। ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ করা হলো হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। তাহলে এখানে আমরা এক্স কমা ওয়াই যখন নির্ণয় করবো তখন আমরা এখানে শুরুতে লিখতে পারি দেওয়া আছে সাতের ঘ। ঘ দেওয়া আছে দেওয়া আছে 6x - y, 13 ইকুয়েল আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করা হলে এখানে দেওয়া আছে 1, 3x + 2y। তাহলে এখানে আমরা লিখতে পারি ক্রমজোড়ের শর্তানুসারে ক্রমজোড়ের শর্তানুসারে ক্রমজোড়ের শর্তানুসারে আমাদের এখানে দেওয়া আছে 6x - y = 1। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরতে পারি। এরপর আমাদের এখানে 2 নম্বর এখানে আমাদের দেওয়া আছে 13 ইকুয়েল আমরা এখানে লিখতে পারি 3x + 2y। এখন আমরা এখানে অ্যারো চিহ্ন দিই, এই যে 3x + 2y কে সমান চিহ্নের পাশে নিয়ে আসলাম আর 13 কে সমান চিহ্নের অপর পাশে আমরা নিয়ে গেলাম। তাহলে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরতে পারি। ক্রমজোড়ের শর্ত অনুসারে হচ্ছে প্রথম পদের সাথে প্রথম পদের সম্পর্ক আর দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের সম্পর্ক। এই কারণে আমরা এখানে প্রথম পদের সাথে প্রথম পদের এখানে সম্পর্ক তৈরি করলাম 6x - y এর সাথে 1 এর সম্পর্ক। এই কারণে আমরা এখানে লিখলাম 6x - y = 1। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরলাম। এইবার আমরা দ্বিতীয় পদের সাথে আমাদের দ্বিতীয় পদের সম্পর্ক 13 হচ্ছে আমাদের এখানে 3x + 2y। তাহলে 13 আমরা লিখতে পারি 3x + 2y। তাহলে আমরা এখানে 3x + 2y আমরা 13 লিখতে পারি, কারণ সমান চিহ্নের এই পাশের পুরো অংশ যদি এই পাশে চলে আসে আর এই পাশের পুরো অংশ যদি অপর পাশে চলে আসে তাহলে এখানে চিহ্নের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এখন 1 নং সমীকরণ হতে পারে আমরা এটা লিখতে পারি 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে 6x - y = 1। এখন আমরা এটাকে অ্যারো চিহ্ন দিয়ে আমরা এখানে লিখতে পারি -y ইকুয়েল এই ইকুয়েলের ইকুয়েল এখানে আমরা 1 এর 1 লিখতে পারি। এই যে প্লাস 6x সমান চিহ্নের পাশে চলে আসলে -6x হবে। এখন আমরা তো y এর মান নির্ণয় করবো, এই কারণে আমরা এখানে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করবো। তাহলে এখানে -1 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাস, 1কে y দ্বারা গুণ করলে এখানে y হবে। এরপর আবার আমি এখানে -1 দ্বারা গুণ করবো, তাহলে এখানে প্লাসে মাইনাসে -1। এরপর আবার মাইনাসে প্লাস 6x। এটাকে আমরা একটু সাজিয়ে লিখে আমরা এখানে লিখতে পারি, সুতরাং y = আগে আমরা 6x লিখতে পারি, এরপরে এখানে যে -1 আছে এরপর আমরা এখানে -1 লিখতে পারি। এটাকে আমরা চাইলে অন্য নিয়মও বাইর করতে পারি। অন্য নিয়মটা কি, আমরা এখানে 1 নং সমীকরণ হতে পাই এটা লেখার পর আমরা তো এটা লিখবো 6x - y = 1। এটা আমরা লিখতে পারি। এখন আমি অ্যারো চিহ্ন দিয়ে আমি এখানে লিখলাম 6x। এই যে -1 সমান চিহ্নের এই পাশে এই যে +1 সমান চিহ্নের এই পাশে চলে আসলে এখানে -1 হবে ইকুয়েল আমরা এখানে লিখতে পারি এই যে -y সমান চিহ্নের এই পাশে চলে আসলে +y হবে। তাহলে আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে y ইকুয়াল লিখতে পারি
6x মাইনাস 1। তাহলে আমরা এখানে কি কাজটা করলাম, এই যে 6x এর 6x ইকুয়েলের ইকুয়েল, এই যে 1টা সমান চিহ্নের এই পাশে প্লাস আকার আছে, এই পাশে চলে আসলে মাইনাস আকার হবে, আর এই যে মাইনাস ওয়াই সমান চিহ্নের এই পাশে চলে আসলে প্লাস ওয়াই হবে। তাহলে আমরা এই পক্ষান্তর করছি, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর। এবারে এখানে এই ওয়াইটা আমরা এই পাশে নিয়ে আসলাম, আর 6x মাইনাস 1 এই পাশে নিয়ে গেলাম। এটাকে যেরকম আমি 3 নম্বর সমীকরণ ধরতে পারি, এটাকেও আমি 3 নম্বর সমীকরণ ধরতে পারি। আমরা চাইলে এটাকে এভাবে সহজ নিয়মে বাইর করার চেষ্টা করব। এই সহজ নিয়মটাতে আমরা বাইর করার চেষ্টা করব। এখন 3 নং সমীকরণটি আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 নং সমীকরণটি 3 নং সমীকরণটি 2 নং সমীকরণে 2 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে 3 নং সমীকরণটি 2 নং সমীকরণে বসিয়ে পাই। এখন আমরা 3 নং সমীকরণটি 2 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে আমাদের এখানে দেওয়া আছে y ইকুয়াল 6x মাইনাস 1, আর 2 নং সমীকরণে আমাদের এখানে দেওয়া আছে 3x প্লাস 2y ইকুয়াল 13। তাহলে আমরা এখানে 2 নং সমীকরণটা এখানে লিখি 3x প্লাস 2y, কিন্তু y এর মান তো আমাদের এখানে দেওয়া আছে 6x মাইনাস 1। এখানে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, আমরা এখানে লিখতে পারি 6x মাইনাস 1 ইকুয়াল 13। এরপর আমি এখানে অ্যারো চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখানে আমি 3x এ 3x লিখলাম প্লাস, কেন প্লাস, এখানে মনে মনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 6 একে 6, 6 দুগুণে 12। তাহলে আমরা এখানে লিখতে পারি 12x প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 1কে গুণ দিলে 2 হবে, কারণ 2 একে 2 ইকুয়াল 13 ইকুয়াল 13। আমি আবার বলতেছি এখানে 3x এ 3x আমি বসালাম, এই যে প্লাসে প্লাসে প্লাস, কারণ এখানে মনে মনে প্লাস আছে, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আমরা গুণ করতেছি, গুণের বেলায় প্লাসে প্লাসে প্লাস হয়, 6 দুগুণে 12, এখানে 12-র সাথে তাহলে এখানে চলক যে এক্সটা আছে এটা বসে যাবে। এখন আমরা গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস, 2 একে 2 ইকুয়ালের ইকুয়াল 13। এরপর আমি এখানে আবার অ্যারো চিহ্ন বসালাম। অ্যারো চিহ্ন বসানোর পর আমরা এখানে যে কাজটা করব, এখানে 12x এখানে 3x, তাহলে এখানে 15x হবে। 12x এর সাথে 3x যোগ করলে 15x ইকুয়ালের ইকুয়াল এখানে 13। এই যে -2 সমান চিহ্নের পাশে চলে আসলে +2 হবে। আমি আবার এখানে অ্যারো চিহ্ন বসালাম, বসানোর পর এখানে 15x যেভাবে আছে এভাবে আমি বসালাম, ইকুয়ালের ইকুয়াল বসালাম। 13 এর সাথে 2 যোগ করলে আমাদের এখানে আবার 15 হয়। তাহলে এখানে x এর সাথে 15 গুণ আকারে আছে, সমান চিহ্নের পাশে চলে আসলে এই যে 15 এখানে ভাগ আকার হবে, ভাগ আকারে। তাহলে 15 দিয়ে 15 এর ভাগ দিলে 1 বার যায়, তাহলে 15 দিয়ে 15 এর ভাগ দিলে 15 একে 15। সুতরাং x ইকুয়াল 1, x এর মান আমরা 1 পাইছি। এখন x এর মান আমরা 3 নং সমীকরণে বসাবো, x এর মান 3 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, এখন x এর মান তো আমরা 1 পাইছি, আর 3 নং সমীকরণ আমাদের এখানে কি দেওয়া আছে, y ইকুয়াল আমাদের এখানে 3 নং সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল 6x মাইনাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি y ইকুয়াল 6x, x এর জায়গাতে আমরা x এর মান তো 1 পাইছি, তাহলে 6 ইন্টু 1, আর এখানে -1। তাহলে এখানে 6 এর সাথে 1কে গুণ দিলে 6 হবে, কারণ আমরা জানি 6 একে 6, -1 এর -1। তাহলে 6 থেকে 1 চলে গেলে আর থাকে 5, তাহলে y এর মান আমরা এখানে কি পাইছি, 5 পাইছি। তাহলে আমরা এখানে সুতরাং y সমান সমান 5 লিখতে পারি। সুতরাং আমরা এখানে লিখতে পারি নির্ণয় x, y ইকুয়াল x এর মান আমরা পাইছি 1, আর y এর মান আমরা পাইছি এখানে 5। আনসার।
আজকে আমাদের ক্লাসটু এতটুকু পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাস আমরা ধারাবাহিকভাবে ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।